গল্প নাকের বদলে নড়ুন। এক গায়ে এক বুড়ি থাকতো। তার একটি মাত্র ছেলে। ছেলেটির নাম ছিল ক্যাবলা। ক্যাবলা তো ক্যাবলাই, বুদ্ধিতেও সে ক্যাবলা। কিন্তু ক্যাবলা হলেও ছেলেটির মাথার মধ্যে অনেক বুদ্ধি ছিল। যেমন সে বিশ্বাসী, সরল, খাটিয়ে, বলবান, বিনয়ী ইত্যাদি ইত্যাদি। 12 বছর বয়সে সে কাজে লেগেছিল। তারপর থেকে সে 8 বছর কাজ করছে। হঠাৎ একদিন তার কাছে খবর এলো তার বুড়িমার কঠিন অসুখ হয়েছে, তাই তাকে দেখতে চেয়েছে। মায়ের এই অসুখের কথা শুনে ক্যাবলা খুব মন খারাপ হয়ে গেল। সে তার মনিবকে বলল, গত 8 বছর ধরে সে যা মাইনে জমিয়েছে সেগুলি তাকে দিয়ে দিতে। কারণ বলা তো যায় না, হয়তো সে সেখানে গিয়ে এখানে আর ফিরেই আসতে পারলো না। তার মায়ের অসুখ হয়তো বেড়ে গেছে, সেখানে তো টাকা পয়সাও লাগতে পারে। সেই সব ভেবে সে তার মনিবের কাছে গেল এবং মনিবকে গিয়ে বলল যে তার 8 বছরের সমস্ত মাইনে মিটিয়ে দিতে। মনিব ক্যাবলাকে চাকরের মতন দেখতো না, খুব ভালোই বাসতো, তাই মনিব তাকে ছাড়তেই চাইছিল না। কিন্তু কি করার, ক্যাবলার মা অসুস্থ, তাই ক্যাবলাকে মনিব তার সমস্ত পাওনা মিটিয়ে দিল। আর তার পাওনা এভাবে মেটালো, বলল, তুই টাকা পয়সার বদলে এই সোনার একটি তাল নিয়ে যা। সেই তালটা দিয়ে তোর অনেক কাল চলে যাবে হেসে খেলে। টাকা পয়সা দিলে তো তুই 2 দিনেই শেষ করে ফেলবি। এই ভেবেই মনিব তাকে সোনার একটি তাল দিল। তারপর তাল নিয়ে ক্যাবলা তালটা একটি গামছায় বেঁধে রাস্তায় হাঁটতে শুরু করলো। যেতে যেতে সে দেখলো একটি লোক ঘোড়া ছুটিয়ে আসছে। আসলে লোকটি তার ঘোড়াটিকে সামাল দিতে পারছিল না। লোকটি আসলে ঘোড়াটিকে সামলাতে পারছিল না। অনেক কষ্টে সে ক্যাবলার কাছাকাছি এসে ঘোড়া থেকে নামতে পারে। ক্যাবলা লোকটিকে বলে, তোমার ঘোড়াটি তো খুব সুন্দর, তুমি সহজেই কত কত রাস্তা এই ঘোড়ার সাহায্যে পাড়ি দিয়ে চলে আসলে, আর আমি পায়ে হেঁটে কত কষ্ট করছি। লোকটি ক্যাবলার এমন কথা শুনে বলল, ঠিক আছে, তোমার কাছে যদি কিছু থাকে তুমি তার বদলে এই ঘোড়াটিকে নিয়ে যেতে পারো। আসলে লোকটি সেই ঘোড়াটার থেকে নিজেকে মুক্ত করতে চাইছিল। তখন ক্যাবলা খুব খুশি হলো এবং তার গামছায় বাঁধা সোনার তাল দিয়ে ঘোড়াটিকে নিয়ে নিল। তারপর ঘোড়ার পিঠে চেপে সে নিজেও আর ঘোড়াটিকে সামলাতে পারছিল না। অনেক কষ্টে গিয়ে পড়ল একটি ডোবায়। তার ডোবায় পড়ে আছে দেখে পাশেই মাঠে ছাগল চড়াচ্ছিল একটি রাখাল। সে ছুটে আসে এবং তাকে বলে, কি হলো, তুমি ঘোড়া থেকে পড়ে গেলে, ঘোড়াটি বুঝি ভালো না, লাগাম ছাড়া? তখন ক্যাবলা বলে, না, আমি আসলে ঘোড়াটিকে ঠিক মতন কন্ট্রোল করতে পারিনি। এই কথায় তখন রাখাল বলে, বেশ তো, তোমার ঘোড়াটি আমাকে দিয়ে দাও,
ক্যাবলা ভীষণ খুশি হয়। আসলে সে তো মনে মনে এটাই চাইছিল, ঘোড়াটি তাকে দিয়ে তার একটি ছাগল নিতে। আসলে ছাগলগুলি দেখে ক্যাবলার এটাই মনে হয়েছে যে সে ছাগল নিলে বেশি ভালো হতো। তাই ঘোড়াটি সেই রাখালকে দিয়ে সে রাখালের কাছ থেকে একটি ছাগল নিয়ে নেয়। তারপর ছাগল নিয়ে আস্তে আস্তে রাস্তায় তার সাথে দেখা হয় একটি মুরগি নিয়ে যাওয়া লোকের সাথে। তখন রাখালের দেওয়া সেই ছাগলটিকে দেখে ওই মুরগিওয়ালা লোকটির মনে মনে ভাবে, আমার কাছে যদি এই ছাগলটি থাকতো তাহলে আমি এই মুরগির বদলে ছাগলের মাংস নিয়ে যেতাম আমার মেয়ের বাড়িতে। যেই ভাবা সেই কাজ। লোকটি ক্যাবলার কাছে যায়, আর ক্যাবলা তার মুরগিটিকে দেখে বেশ খুশি হয়। লোকটি বলে, আরে তোমার এই ছাগলটি আমাদের গ্রামে মোড়লের ছাগল। এই ছাগলটি তুমি কার কাছ থেকে কিনেছো? তখন ক্যাবলা তার সমস্ত কথা তাকে বলে, সে কিভাবে তালের বদলে ঘোড়া, ঘোড়ার বদলে ছাগল কিনেছে। তারপর লোকটি বলে যে আমাদের মোড়ল তো সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। তো ক্যাবলা বলে, তুমি কি করে বুঝলে এটাই মোড়লের ছাগল? তখন লোকটি বলে, আরে ওই যে ছাগলের পায়ে সাদা সাদা দাগের মতন লোম দেখছো না, ওগুলো আমাদের মোড়লের সমস্ত ছাগলের পায়ে আছে, ওটাই আসলে মোড়লের ছাগল। তুমি তো ধরা পড়েই যাবে, আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ক্যাবলা এই কথা শুনে ভয় পেয়ে গেল। তারপর বলল, ভাই তুমি তো মোড়লকে চেনো, তাহলে আমাকে তোমার মুরগিটি দিয়ে দাও, আর আমার এই ছাগলটি তুমি নিয়ে যাও, তোমার মোড়লকে গিয়ে দিয়ে দাও। লোকটি বলল, তোমাকে দেখে খুব মায়া হচ্ছে, কি বলবো সবই শুনলাম তোমার কাছে, তা নাও। বলে লোকটি সেই মুরগিটি দিয়ে ছাগলটিকে নিয়ে নেয়। তো ক্যাবলা বেশ খুশি হয়। তারপর ক্যাবলা সেই মুরগিটিকে নিয়ে যাচ্ছে নিজের গ্রামের পথে। যেতে যেতে সে দেখলো যে একটি নাপিত দোকানে চুল দাড়ি কাটছে। ক্যাবলা মনে মনে ভাবলো, এই চুল দাড়ি কেটে সে কত পয়সা রোজগার করছে, আমিও যদি এরকম চুল দাড়ি কেটে রোজগার করতে পারতাম কতই না ভালো হতো। কিন্তু চুল দাড়ি কাটতে গেলে আমারও তো ওই রকম কাঁচি লাগবে। তো তারপর ক্যাবলা যা আগে করে এসেছে এখনো সেটাই করলো। তার সেই মুরগিটিকে দিয়ে সে সেই কাঁচিটি কিনে নিল। নাপিতটিও মনে মনে ভাবলো, এই ভোঁতা কাঁচিটা এমনিতেই কাজ করছিল না, তার থেকে মুরগিটি নিয়ে গিয়ে বাড়িতে ভালো করে রান্না করা হবে। আর ক্যাবলাকে বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি তো এই কাঁচি দিয়ে চুল দাড়ি কেটে অনেক টাকা ইনকাম করতে পারবে, তারপর এই রকম মুরগি অনেক কিনতে পারবে। ক্যাবলা বেশ খুশি হলো মনে মনে, ভাবলো সত্যিই তো আমি অনেক টাকা ইনকাম করব। তারপর ক্যাবলা সেই কাঁচিটা নিয়ে যাচ্ছে আনন্দ করতে করতে নিজের বাড়ির দিকে। যেতে যেতে ক্যাবলার ভীষণ জল তেষ্টা পেল। ক্যাবলা আশেপাশে তাকিয়ে দেখলো একটি কুয়ো আছে। তাই ক্যাবলা কাঁচিটি কুয়োর কাছে রেখে দড়ি করে জল তুলতে লাগলো। জল তুলতে গিয়ে তার হাতে লেগে কাঁচিটি গেল কুয়োতে পড়ে। ক্যাবলা কিছুক্ষণের জন্য থমকে রইল। তারপর মনে মনে ভাবলো,
কাঁচিটি পড়ে গেছে, ভালোই হয়েছে। এমনিতেও হাতে করে কাঁচিটি নিয়ে যেতে আমার বেশ খারাপ লাগছিল, চারিদিকে হাতে ভুকে যাচ্ছিল বারবার। তার থেকে পড়ে গেছে, ভালোই হয়েছে। এই ভেবে ক্যাবলা জল খেয়ে তার নিজের বাড়ির দিকে রওনা দিল। আর বোকা ক্যাবলা তার নিজের দোষেই একে একে সব কিছুই হারিয়ে ফেলল এবং নিঃস্ব হয়েই ফিরল তার বাড়ি। আজকের গল্প এটুকুই।